নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি তৈরি করার জন্য দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। আমি নিয়েছি চিকেনের কিমা। চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু তন্দুরি মশলা, আমি 1 চামচ মতো তন্দুরি মশলা দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস। আমি বাড়িতেই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছি। 3টে ব্রেড আমি একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। সব উপকরণ ভালো করে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। এরপর আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করব। নিয়েছি একটা ডিম, দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। ভালো করে এই মিশ্রণটাকে একটু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে আমি চিকেন কিমাটাকে কাটলেট আকারে তৈরি করে নেব। তারপরে আমি ডিমের এই মিশ্রণটা যে তৈরি করেছিলাম, মিশ্রণের মধ্যে এইভাবে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এইভাবে আমি সব কাটলেটগুলো গড়ে নেব। কাটলেটগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে 2টো ডিম ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর এক এক করে আমি কাটলেটগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মাঝারি রেখে দেবেন। বেশি যদি খুব জোরে আঁচ দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই মাঝারি আঁচেই আমি কাটলেটগুলো ভেজে নেব। 2টো পাশ সোনালি কালার করে আমি ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলেই যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম, 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এইভাবে হাতের সাহায্যে জালি তৈরি করে নেব। কড়াটা আমার একটু ছোট হয়ে গেছে। একটু ছড়ানো যদি টাইপের কড়া থাকে তাহলে খুব বেশি ভালো হয়। দেখেই বুঝতে পারছেন যে এইভাবে ডিমটা হাত দিয়ে এইভাবে করে দিলে একটু ডিমটা ছড়িয়ে গেলে ফেনা টাইপের হয়ে যায় এবং জালি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে কাটলেটটা জালির উপরে দিয়ে আমি জড়িয়ে নেব। এইটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে ফেলতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা জড়ানো যাবে না। আপনারা যদি এইটা তৈরি করেন কখনো, তাহলে কিন্তু একটু ছড়ানো টাইপের কড়া নিয়ে নেবেন, তাহলে বেশি ভালো হবে। যেহেতু আমার কিন্তু খুব বেশি জড়ানো যায়নি, যেহেতু আমার কড়াইটা একটু ছোট ছিল।
তৈরি হয়ে গেল একটা চিকেন কবিরাজি। এই চিকেন কবিরাজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।